আমি আছি প্রায় 200 বছর পুরানো একটা সিটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি ক্যালিকো। আমার পিছনে অনেক বড় করে মাউন্টেনে দেখা যাচ্ছে ক্যালিকো, অ্যান্ড এটার নাম হচ্ছে ক্যালিকো গোস্ট টাউন, এবং এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সাউদার্ন পার্টে। এবং এটা কোন জায়গা বিশাল? স্যান বার্নার্ডিনোতে। এবং এই জায়গাটা একটা অ্যাবান্ডেন্ট টাউন টাইপের, এখানে কেউ থাকে না, বাট এখানে কিন্তু এটার একটু হিস্ট্রি নিয়ে যদি বলি, 1881 সালে এখানে সবার ফার্স্টে সিলভার মাইনিং শুরু হয়, এবং আশেপাশে একটু যদি দেখি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। এখানে ঢুকতেই একটা বড় গ্রেভইয়ার্ড দেখা যায়, অ্যান্ড এই গ্রেভইয়ার্ডের আশেপাশে এখানে আমরা মনস্টার ট্রাক রেসিং থেকে শুরু করে আরবি নিয়ে অনেক মানুষকে থাকতেও দেখেছি। পাশাপাশি যদি একটু এই এরিয়াটা পুরোটা ঘুরে দেখি, এই এরিয়াটা পুরো একটা পাহাড়ের সাম্রাজ্য বলা যায়। এত এত পাহাড়, এত এত এই আশেপাশে মানুষেরা। সো গোস্ট টাউন নিয়ে একটু বলি, যেহেতু এই জায়গাটা, এই টাউনটা অ্যাবান্ডেন্ট, এই জন্য হচ্ছে এই জায়গাটার নামকরণ হয়েছে গোস্ট টাউন, এবং প্লেস অনুসারে এটা হলো ক্যালিকো গোস্ট টাউন। সো আমরা ক্যালিফোর্নিয়ায় এসে ক্যালিফোর্নিয়ার টপ রেটেড জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি। তার মধ্যে এই জায়গাটা আজকে দেখলাম যে মানুষের একটা ভালো ইন্টারেস্ট, যে কীভাবে ইতিহাসে এই জায়গাটা একটা টাইমে একটা বিগ ডিসকাভারি ছিল, পরে কীভাবে আস্তে আস্তে সিলভার মাইনিংটা যখন কমে আসলো, সিলভার মাইনিংয়ের আসলে এখানে এভাবে এখন হয় না। সো জিনিসটা কীভাবে কমে আসলো, অ্যান্ড দেন কীভাবে এটা একটা পর্যটনের বা হেরিটেজের একটা ব্যাপার হয়ে উঠলো। এটা কিন্তু আমেরিকা, এই ক্যালিফোর্নিয়া সাউদার্ন পার্টের একটা বিগ হেরিটেজ হিসেবে স্বীকৃত। এবং এই পাশটা দেখি পুরাটা যদি দেখি, 1881 সালে প্রতিষ্ঠিত হওয়া এই সিলভার মাইনিংয়ের যুগের সময় কিন্তু 1200 জনের বেশি মানুষ এখানে বসবাস করত, এবং 500টিরও বেশি খনি ছিল। এটা কিন্তু মোটেই কম না। কিন্তু সিলভারের দাম কমে যাওয়ার পর 1890 দশকে এই শহরটা কিন্তু পরিত্যক্ত হয়ে যায়, এবং এটা এখন একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র বললেই চলে। আমরা এখানে একটা পার্কিং স্পটে ঢুকেছি। পার্কিংয়ে আমরা হচ্ছে এখানে 6 জন অ্যাডাল্ট ছিলাম, একজন কিডস ছিল। তো সব মিলে আমাদের $53 পড়েছে। সো এখানে এন্ট্রান্সে পার্কিংয়ের ডিটেলসগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ম্যাগি মাইন। এটা একটা সিলভার খনি, যেখানে আপনি স্বনির্দেশিত ভ্রমণ করতে পারবেন। এরপর আছে মিস্ট্রি শ্যাক, যেখানে মনে হবে মধ্যাকর্ষণ একেবারেই কাজ করতেছে না। ম্যাডাম চলে আসছে, আজকে তাকে খুবই সুন্দর লাগছে। আমি আছি প্রায় 200 বছর পুরানো একটা সিটিতে। এই শহরের রাস্তা ধরে হাঁটলে কাঠের বাড়ি, মাইনিং সরঞ্জাম আর স্কুল ঘর দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে একটা ওয়েস্টার্ন সিনেমা সেটে হাঁটতেছি। কিছু কিছু বিল্ডিংকে সংরক্ষণ করা হচ্ছে, আবার কিছু কিছুকে পুনর্নির্মাণও করা হচ্ছে, এবং এটার থেকে আমরা 1900 শতকের কিন্তু জীবনধারার একটা আইডিয়া পেতেই পারি। এইগুলো গম মারা, গম মারাই করেন না। এটা একটা জার, এটা জার, এটা জার, পানি টানি তোলা, বালতি, চেন। বসো চাচুর পাশে, এত্তরে দেখো ভিডিও হচ্ছে। আমরা অবশ্যই দোল খাই দাও, চাচু দোল দাও। সুন্দর লাগছে জায়গাটা না এখন? হ্যাঁ, এখানকার এনশিয়েন্ট ভাইবটা এতই সুন্দর যে এরা ক্রিসমাসের সাথে এখানকার এনশিয়েন্ট ভাইব মিলে একটা অন্যরকম ব্যাপার মনে হচ্ছে। আর পিছনে যদি দেখি, এখানে একটা সিঁড়ি আছে, এখন আমরা এই সিঁড়ি দিয়ে নামবো। এই ট্রেন আছে নাকি এখানে? ছবি তুলতে তুলতে হঠাৎ আমরা এই ট্রেনটা দেখি, এবং এই ট্রেনের চললে কিন্তু একদম মাইনের ভিতর দিয়ে আপনাদেরকে ওরা ঘোরায় নিয়ে আসে।
এটা হচ্ছে ফায়ার বল টাইপের, প্রবাবলি আগুন লাগলে আগেরকার এখানকার জন্য এইসব সিস্টেম ছিল। এখন আমরা এখানে যে ট্রেনটা আছে ওই ট্রেনটাতে উঠতে যাচ্ছি। এখানে $5 করে টিকিট প্রাইস। তো যাই গিয়ে দেখি পারি নাকি উঠতে, আদৌ টেক্স টাইম এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া। পুরাই একটা ছোট সেলফ ডিপেন্ডেন্ট টাউনের মতো। এটা হচ্ছে সিলভার বোট। ডিপেন্ডেন্ট টাউনে চলে আসছি। এখানে এদেরই নিজস্ব সব কিছু আছে, নিজেদের জেল, নিজেদের এই কয়লা খনন ব্যবস্থা, এই যে আমার পেছনে এটা, প্লাস নিজেদের ছোট ছোট পাহাড়ে চলার মতো ট্রেন। অ্যান্ড পিছনে যেটা দেখলাম এটা ওদের জেল ছিল, প্রবাবলি সবার সম্মুখে হচ্ছে ফাঁসি দেওয়া বা এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে। কত দিয়ে নিচ্ছি বিশাল? 11। এইটা $5 দিলে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোতে পারবো। We would like to welcome you aboard the Congo and Odessa Railroad. Howdy there, folks. You all please stay seated as we take a ride together along the back country of Old Calico. As we go around this first curve, notice the miners' cabins built along the canyon walls. As crude as they appear, they were ideal for Calico, and perfect for the independent types who like to fend for themselves. Of course, many miners stayed in boarding houses, mainly for modern conveniences like home cooking. I got my nickname Hard Rock because that was exactly the kind of mining we did around here. The rock is so hard, and we didn't have any. With almost 1,000 actually living in the town. But it was a new security for the town, a tradition that continues to this day. Marker on top. This is an example of what a corner monument looked like. We use them on all four corners of it. To a profit wheel on the narrow gauge train. Bismarck and Calico. Even training Calico and run your eyes to mill. Of course, by the tunnel to the Silver King mine. 1980s, this method was kind of old-fashioned, but it was still a respectable way of making sure it was even built right up into Mule Canyon, making for a more efficient. To get all that silver. Down there is the Silver Valley, as we called it. Past that old dry lake is the sandy bed of the Mojave River. ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিলভার ভ্যালি। Drinking water for Calico had to be brought over from the river to fill above ground at the time. And it sold for about 5 to 20 cents a gallon. That water Smile, supply smile. also gave birth to our neighboring town of Daggett, when the railroad was built right through there. See, just like the smaller narrow gauge locomotives, the big trains of those days ran off of steam. And a slew of 20 stores. বছর ধরে এই Not to টাউনটা mention অ্যাক্টিভ quite ছিল, a few saloons, একদম I can ফুল promise টাউন। you that. Luckily, we even had doctors, lawyers, and a justice of the peace. We hope you had fun and maybe even learned a few things on our tour today. Please remain seated until the train. কেমন লাগলো ট্রেন রাইড? মজা কিন্তু অনেক কম। Dead Man's Strip. When you guys are done there, loop back around. Your exit's going to be those stairs at the. থ্যাংক ইউ। সো আমরা যাচ্ছি এখন একটা গুহার ভিতরে। এটার ভিতরে হচ্ছে একদম মাইন যারা করেছে, একদম গুহার ভিতরটা দিয়ে আমি দেখাতে চাই। দেখো এখান দিয়ে যে সিঁড়ি দিয়ে উপর থেকে মানুষ নামতো গর্ত করতে করতে।
যেখানে আরেকটা গর্তে যে মানুষ এভাবে কাজ করতো ভিতরে, তো মানুষের ডেমো দেওয়া। Since the pocket was only 3 feet from the wall of this drift, ডার্ক রকি সিলভার, এক্সিট টার্ন রাইট। হ্যাঁ, ফার্স্টে এটাতে ঢুকতে বলছে। আমরা হচ্ছে ফার্স্টে রাইটে যাচ্ছি ডেড ম্যানস কেভে। সো এটার ভিতরে আরও ডিপে এগুলো মানুষের হাতের খোদাই করা। আমরা জাস্ট ক্যান বিলিভ দিস। এটার ভিতরে একদম বেশি অন্ধকার। লুক সো ইন্টারেস্টিং। এটা হচ্ছে স্ট্যান্ড ক্লিয়ার ইন ফ্রন্ট অফ বেলস। এই যেটা, এই যেটার ভিতরে আরও আছে মানুষ কিভাবে কিভাবে গর্ত করে করে বের হতো। আই ক্যান্ট বিলিভ মানুষ জীবিকার সন্ধানে কি থেকে কিভাবে মানুষের লাইফ লিড। portion of Dead Man's Drift, you can see early miners hard at work, teaching how to lose the use in a mining town like Calico. But when you're through enjoying this part of the Maggie mine, just retrace your steps. বলো এটা কি? হচ্ছে সিলভার রোডগুলো হচ্ছে যেগুলো ডার্ক রোড, ওগুলো হচ্ছে সিলভার রোড। এটা সাপোর্ট দিয়ে রাখছে যাতে এটা ভেঙে না পড়ে না। আচ্ছা, সিলভারটা এই মাটির সাথে মিশে থাকে, তারপরে এটার প্রসেসটা কি বিষয়? এই যে কালোগুলো হচ্ছে সিলভার। এটা অনেক লম্বা প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে তার পাশের আরেকটা কেভ। এগুলো সব মানুষের খোঁড়া। আগেই বলে দিচ্ছি, একদম আগেকার মানুষ যেমন আমরা বলে সিভিলাইজড। অ্যান্ড লুক এট এগুলো হাতে খোঁড়া না, এগুলো হচ্ছে তোমার ব্লাস্ট করছে। হ্যাঁ, ব্লাস্ট করছে, এগুলো ভিতরে ব্লাস্ট করছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে কত গ্লোরি হোল, $65,000, মাই গড। এবং আমাদের মতো আমাদের মতো সাধারণ মানুষেরা এগুলা করতো, এবং এখানে তারা থাকতো, খাইতো, ঘুমাইতো। জাস্ট লুক এট দিস। হাতে টাকা পয়সা। চাইনিজ ওয়ার্কাররা কাজ করতো, এটাকে চায়না টাউন বলা হতো। বেশ কিছু চাইনিজ এখানে আসে, এবং যেহেতু এটাকে বলা হচ্ছে যে প্রায় 20 বছর ধরে অ্যাক্টিভ, একটা ফুল অ্যাক্টিভ টাউন, যাদের নিজস্ব লয়ার, আইন ব্যবস্থা, সিস্টেম সব কিছু ছিল। মেনলি পাহাড় এবং এই মাইন নিয়ে বাচ্চাদের স্কুল, যারা এখানে ওয়ার্কাররা কাজ করতো, এই ওয়ার্কার্সদের ফ্যামিলি, তাদের আশেপাশের মানুষ নিয়ে এখানে পুরো একটা কমিউনিটি গড়ে তুলছে। এবং এটার রিজনই হচ্ছে যে এই পাহাড় বা এই মাইনিংটা, সেটার ভিতরে ভিতরে এরা হচ্ছে ব্লাস্ট করতো, করে এই গর্তগুলো তৈরি করতো। এবং এখানে যেটা বললো যে 100 ইয়ার্স ধরে এই জিনিসটা পুরো অক্ষত ছিল। অ্যান্ড আমরা কিন্তু এখন সেই গুহার ভিতর দিয়েই হাঁটতেছি। সো এখন এটা উঁচু পাহাড়ের উপরে। এই তো বের হয়ে যাচ্ছি। হাই Hi. Did you like your ছবি তুলেছিলাম? ছবি তুলেছো? কয়টা? একটা, সব জায়গায় একটা। পার দিকে তাকে এখন হাসি দিতে হবে কিন্তু বড় করে।
রায়হান এদিক। সবাই দেখো আমরা কোথায় আসছি। রায়হান বলো কোথায় আসছি আমরা? আমরা কোথায় আছি? বলো পাহাড়ের উপরে। Calico Ghost Town. ক্যালিকো গোস্ট টাউনে। কালিয়া গোস্ট টাউনে। কি হয়েছে? দেখে নাই মা। সো এখন পুরাতন যে দোকানগুলা বাসা বাড়িগুলো এগুলাকে এরা হচ্ছে রেনোভেট করে নিজেদের মতো ঘরবাড়ি করে নিছে। এই যে আমার পেছনে বিভিন্ন দোকান, দেন ইউনিক অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি যেগুলো কী করে আমি জানি না। যেমন এই যে আমার পিছনে একটা ইউনিক যন্ত্রপাতি। সো এগুলো যাই হোক না কেন সবগুলোর বেসিক হচ্ছে সিলভার মাইনিংয়ের জন্য, যেহেতু এই প্লেসটার জন্মই হচ্ছেই সিলভার মাইনিং। নিজে আমার পেছনে আরও সিলভার মাইনিং, সিলভার জিনিসপত্র টানার জন্য যে ক্যারেজ, অ্যান্ড মজার জিনিস হচ্ছে ওয়েল দেখতে পাচ্ছি, অর্থাৎ কুয়া। সো এই কুয়া হচ্ছে টিভিতেই এখন দেখা যায়। সো এই যে কুয়া অ্যান্ড এই তো। সো আর এই পাশে গেলে আসলে অল্প একটু জায়গায় হচ্ছে বাসা বাড়ি, বাকি পুরোটাই হচ্ছে সিলভার মাইনিংয়ের ব্যাপার স্যাপার। বিদায়ের বেলা সুন্দর সুন্দর ছবি ভিডিও সব নিয়ে নিছি। কোনো একটা জায়গায় গেলে আমার মনে হয় এই জায়গাটাতে আবার কবে আসবো কোনো ঠিক ঠিকানা নাই। তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে, মানে একদম ওল্ড ওয়াইন টাইপের একটা ভিন্টেজ ভাইব, অ্যান্ড যেটাকে আসলে ভিন্টেজ ভাইব বলে। ইটস ভেরি নাইস, ভেরি বিউটিফুল। আমরা হচ্ছে অল্প সময়ের জন্য আসছি, তাই সব জায়গায় ছবি তুলতে পারি না, বাট ইটস ভেরি নাইস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং যেহেতু পুরো একটা পুরো টাউনটা ঘুরে ঘুরে দেখা প্লাস বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে ভিডিওটা বড় হয়ে গেল। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। প্লাস এরকম একটা টাউন যেটা প্রায় 20 বছর ধরে অ্যাক্টিভ থাকার পর এরকম জনমানবহীন হয়ে গেল, এ ব্যাপারে আপনার মতামত এবং কমেন্ট শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।